সুস্বাস্থ্য দুরন্তমন। সন্তানের সুস্বাস্থ্য এমন নয় যে আমরা কিনতে পারি, শুধুমাত্র সচেতন থাকলেই তা অর্জন করা সম্ভব। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো শিশুদের বমি সংক্রান্ত সমস্যা নিয়ে। আমাদের সাথে আছেন শিশু পরিপাকতন্ত্র ও পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার দীপান্বিতা সাহা। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপা, শিশুরা তো নানা কারণে বমি করে থাকে, এ ব্যাপারে যদি একটু বলতেন। শিশুরা বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে বমি করে থাকে। যদি আমি একজন নবজাতক শিশুর কথা চিন্তা করি, সেই সমস্ত বাচ্চারা দেখা যায় যে তারা প্রতিবারই খাওয়ার পরে অল্প অল্প করে যেটা খাচ্ছে কখনো বের করছে বা কখনো কখনো অনেকটা পরিমাণেই বের করছে। এটা সাধারণত স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়। যদি আমরা চিন্তা করি যে বাচ্চাটার ওজনটা ঠিকমতো বাড়ছে এবং সে খাওয়ার পরে ঘুমাচ্ছে, বমি করে আবার খেতে চাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা একদম স্বাভাবিক। ছোট নবজাতক বাচ্চাদের জন্য এটা স্বাভাবিক। আবার একটু বড় বাচ্চার কথা যদি চিন্তা করি আমরা, যাদের অলরেডি তারা বুকের দুধ খাওয়া বাদ দিয়ে দিয়েছে, বাড়তি খাবার খাচ্ছে, সেই সমস্ত বাচ্চাদের অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে একটুখানি জোরাজুরি করে খাওয়ালেও বমি হতে পারে। অথবা কোনো অসুস্থতা, যেমন জ্বর হলে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাস যে কোনো জ্বরের ক্ষেত্রেও অনেক সময় বমি হতে পারে। ডায়রিয়া হওয়ার আগেও অনেক সময় বমি হতে পারে। এছাড়া যদি যেটা সে স্বাভাবিক খাবার খায় সেটার বাইরেও যদি অন্য কোনো খাবার সে গ্রহণ করে, সেসব ক্ষেত্রে অনেক সময় অ্যালার্জির কারণে হোক বা ফুড পয়জনিং যেটাকে আমরা বলি, সেসব ক্ষেত্রেও অনেক সময় বমি হতে পারে। আবার নবজাতক শিশু যদি বমি করে, সেক্ষেত্রে বাবা মার আসলে করণীয় কি? নবজাতক শিশু প্রতিবারই খাওয়ার পরে কিছুটা পরিমাণে, অল্প পরিমাণে তার মুখে যে দুধটুকুন থাকে অনেক সময় সেটা বের করে দেয়। বাবা মারা আসলে ভুল করে এটাকে বমি হিসাবে ভুল করে। যেটা হয়, যদি বাচ্চার পজিশনিং অ্যাটাচমেন্ট, মায়ের ব্রেস্টের সাথে মায়ের বুকে দুধ খাওয়ানোর সময় যদি বাচ্চার পজিশন এবং অ্যাটাচমেন্ট ঠিক না থাকে, বাচ্চার যদি অনেক পরিমাণে বাতাস খেয়ে ফেলে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যায় খাওয়ানোর পরপরই তাকে যদি ঠিক মতো আমরা যদি ঢেকুর না তোলাই, সেই ক্ষেত্রে বমির পরিমাণটা বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে মাদেরকে সতর্ক করতে হবে যাতে সে ঠিক মতো পজিশন এবং অ্যাটাচমেন্ট ঠিক করে বাচ্চাকে বুকের দুধ পান করা এবং প্রতিবারই খাওয়ানোর পরে বাচ্চাকে ঠিকঠাক মতো ঢেকুর তোলা। এক্ষেত্রে বমিটা অনেক সময় কমে যায়। বাচ্চা খাওয়ানোর পরেই অনেক সময় কিছুক্ষণ পরেও বমি করে, সেক্ষেত্রে আতঙ্কিত হওয়ার আসলে কিছু নাই। এই ছোটো বাচ্চাদের পাকস্থলী, এটার পরিমাণও যেমন আয়তনে কম, ভলিউম যে অল্প পরিমাণে খেলেও ভরে যায়, এবং তখন যদি এক ফোঁটা দুধও সে বেশি খায় তখন দেখা যায় যে অনেকটাই সে বমি করে ফেলে দিচ্ছে। কিন্তু বাচ্চা যদি তার অ্যাক্টিভিটি, খেলাধুলা ঠিক থাকে এবং বাচ্চার ওজন যদি নিয়মিত বিরতিতে ওজন মাপ দিলে দেখা যায় যে ওজন বাড়ছে, বাচ্চা অন্য সময় ঘুমাচ্ছে, ভালো আছে, তাহলে এই বমি নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপা, আমরা তো নবজাতকের শিশুর বমি হলে কি করণীয় সেটা শুনলাম। এখন যদি বড় শিশুর বমি হয়, সেক্ষেত্রে করণীয় কি? একটু বড় বাচ্চা, যেমন 6 মাসের পরের বাচ্চা, যখন তারা বাড়তি খাবার শুরু করে তখনও কিন্তু বমি হতে পারে। কারণ কি, এতদিন তো সে বুকের দুধ খেয়েছে, এখন নতুন কোনো খাবার তাকে দেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যায় যে খাবারটা তাকে দেওয়া হচ্ছে সেই খাবারটা হয়তো বা তার বয়সের জন্য উপযোগী না, এমনও হতে পারে। অথবা যতটুকুন তার পরিমাণে দরকার তার থেকে বেশি তাকে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রেও বমি হতে পারে। আবার একটা কমন জিনিস যে সাধারণ, যেটা যে অনেক সময় বাচ্চাদের অ্যালার্জি জনিত প্রবলেম থাকতে পারে, সমস্যা থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি কোনো খাবার, এমন কোনো খাবার দেওয়া হয়, তাহলে কিন্তু বমির মাত্রাটা অনেক বেড়ে যেতে পারে। এক্ষেত্রে করণীয় যেটা হচ্ছে যে সহজ প্রাচ্য যে খাবারগুলা বাচ্চাদেরকে আমরা প্রথমেই 6 মাসের পরের থেকে যখন বাড়তি খাবার শুরু করব, তখন এই সহজ প্রাচ্য খাবারগুলো যদি আমরা দিই তাহলে বাচ্চার বমির পরিমাণটা কমে যাবে। এবং শুধু সহজপ্রাচ্য খাবার না, একটু নিয়মিত বিরতিতে যদি আমরা খাবারটা দিই, হয়তো বা বাচ্চাটার বমির যে প্রবণতাটা এটা অনেকটা কমে যায়। আর একটু বড় বাচ্চা, যেমন হচ্ছে ম্যাক্সিমাম বেশিরভাগ সময় দেখা যায় যে বাবা মারা এসে বলে যে আমার বাচ্চা খায় না, কিন্তু ভালো করে হিস্ট্রি নিয়ে যদি দেখি দেখা যায় যে ম্যাক্সিমাম বাবা মাই চায় তাকে জোর করে খাওয়ানো। এটা হচ্ছে আমাদের দেশে এখন একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বমির সবচেয়ে অন্যতম কারণ। আরেকটা হচ্ছে বাচ্চার কোষ্ঠকাঠিন্য, যেটাকে বলে আমরা কনস্টিপেশন বলি। আসলে দেখা যায় যে বাচ্চারা সাধারণত প্রতিদিনই কোনো কোনো বাচ্চা পায়খানা করছে অথবা একদিন বাদে একদিন করছে, কিন্তু যখন সে তার পেটটা ভরা থাকবে, পায়খানা
মানে পরিষ্কার হবে না, তখনও কিন্তু আমি খাবার জন্য জোরাজোরি করলেও কিন্তু তার বমি হতে পারে। এক্ষেত্রে আমি বাবা মাদেরকে বলবো যে বাচ্চাকে জোর করে খাওয়ানোর মানে জোরাজোরি করে খাওয়ানোর চেয়ে তার জন্য তাকে তার উপযোগী যে খাবারগুলো, সেই খাবারগুলো যদি তাকে মোটিভেট করা যায়, আসলে সত্যি কথা হচ্ছে যে বাবা মার বাড়ির যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে দিয়েও যদি মোটিভেট করা যায়, অনেক সময় দেখা যায় যে এই যে বমির প্রবণতাটা এটা কমে যায়। আমাদের এখন যে পরিবেশে দেখা যাচ্ছে যে যে কোনো ভাইরাস জ্বর, এই যেমন ডেঙ্গু জ্বরে বাচ্চারা প্রচুর বমি করছে, কিন্তু আমরা কিন্তু অনেক বাচ্চা পাচ্ছি যে জ্বর সাথে বমি নিয়ে আসছে। সব ক্ষেত্রে যে ডেঙ্গু হবে এমন না, অনেক ভাইরাস জ্বরের ক্ষেত্রেও কিন্তু বমি হতে পারে। তাহলে মাথায় রাখতে হবে যে যে কোনো জ্বর বা যে কোনো ধরনের ইনফেকশনের কারণেও কিন্তু বাচ্চাদের বমি হতে পারে। এবং এটার থেকে আরও সবচেয়ে বড় হচ্ছে যে তার বড় কারণ হচ্ছে যে জ্বর নাই কিন্তু বাচ্চা বমি করছে, বাচ্চার ওজন বাড়ছে না, বাচ্চা খিটখিটে হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ডেঞ্জার সাইন। তখনই কিন্তু আমাকে এই বাচ্চার বমির কারণ অনুসন্ধান করার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপা, এই বমি কি তাহলে কোনো রোগ নাকি রোগের উপসর্গ? আসলে বমি কোনো রোগ না, বমিটা আসলে অনেকগুলো রোগেরই উপসর্গ হিসাবে বমি আসতে পারে। যেমন হচ্ছে আমি বললাম যে বাচ্চার যদি ভাইরাল কোনো ডিজিজ হয়, ভাইরাস জ্বর হয়, তখন কিন্তু বমি হতে পারে। আবার যদি বাচ্চার প্রস্রাবে ইনফেকশন হয় সেক্ষেত্রেও অনেক বমি হতে পারে। আবার হচ্ছে যদি তার জন্ডিস বা লিভারে কোনো প্রদাহ হয় সেক্ষেত্রেও বমি হতে পারে। আপা, আমরা কি কি লক্ষণ দেখে বুঝবো যে শিশুকে ডাক্তারের কাছে নিতে হবে? আমি কিছু কথা অলরেডি ইতিমধ্যে বলে ফেলেছি যে কখন আমি চিন্তিত হব না, যে যদি বাচ্চাটা বমি করছে, খাচ্ছে, ঠিকমতো খেলাধুলা করছে এবং তার ওজন ঠিকমতো বাড়ছে, তখন কিন্তু আমার চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু তখনই আমি চিন্তিত হব যখন বাচ্চা খাওয়া তার কমে গিয়েছে, তার ওজন কমে গিয়েছে, এমনকি তার হচ্ছে বমি করতে করতে মুখ দিয়ে রক্তও বেরিয়ে যেতে পারে। অনেক বাচ্চা, যে সমস্ত বাচ্চা অনেক বেশি বমি করে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আপা, আপনি বললেন শিশুকে জোর করে খাওয়ালেও বমি হতে পারে, সেক্ষেত্রে বাবা মার করণীয় কি? অনেক সময় দেখা যায় যে মারা মনে করে যে তাদের বাচ্চারা অনেকটা খেয়ে ফেলবে, আসলে কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চার একটা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট পরিমাণে সে খেতে পারবে। হ্যাঁ, অনেক বাচ্চা ভালো খায়, সেটা তাদের জন্মগতভাবে, তাই সে ওইভাবেই একটু খেতে অভ্যস্ত বা খেতে ভালোবাসে, সেইটা না। কিন্তু অধিকাংশ বাচ্চাই কিন্তু ওই একটু নির্দিষ্ট পরিমাণ খাওয়ার পরেই তার মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে, তখন কিন্তু জোর করলে যা খাচ্ছে সবটাই বের করে দিবে, তাহলে কিন্তু ক্ষতিই হবে। যেটা হচ্ছে আমি ভালো করার জন্য কিন্তু ক্ষতিটা করে ফেললাম। তো বাবা মাদের কাছে অনুরোধ করব যে জোর করে না খাইয়ে বরঞ্চ তার সঙ্গে গল্প করে, আড্ডা দিয়ে, খেলার মাধ্যমে, খেলার ছলে খাওয়ানোর চেষ্টা করলে বোধহয় বমিটা অনেকাংশেই কমে যাবে। আর হচ্ছে যারা বুকের দুধ খায়, যে সমস্ত বাচ্চা বাড়তি খাবারের পাশাপাশি বুকের দুধ খায়, আমি সেই মাদেরকে অনুরোধ করব, যখন আপনি বাড়তি খাবারের জন্য একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করলেন যে হ্যাঁ আপনি এই সময় বাবুকে বাড়তি খাবারটা দিবেন, তখন তার কিছু আগের থেকে, যেমন অনেক বাচ্চায় আধা ঘন্টা বা 1 ঘন্টা আগের থেকে যদি আমি বুকের দুধ তাকে আর না দিই, তাহলে এই যে খাবার প্রতি যে তার যে ক্ষুধার ভাবটা, এটা তখন থাকবে এবং দেখা যাবে যে বমিটাও কম হবে। আপা, বাইরের খাবার বা জাঙ্ক ফুডের প্রতি শিশুদের তো একরকম আকর্ষণ কাজ করে, সেক্ষেত্রে জাঙ্ক ফুড কি বমির কারণ হতে পারে? জাঙ্ক ফুড তো অবশ্যই, এখানে যে খাবারগুলো খাচ্ছে সেগুলোও বমির কারণ হতে পারে। একটা তো হচ্ছে বাইরের পরিবেশটা অস্বাস্থ্যকর পরিবেশে হয়তো বা এই খাবারগুলো তৈরি হচ্ছে, এখান থেকে ফুড পয়জনিংও হতে পারে। আবার হচ্ছে যে যারা অতিরিক্ত মাত্রায় জাঙ্ক ফুডগুলো খায়, তার কারণে হচ্ছে বাচ্চাদের বিশেষ করে একটু যারা বড় বাচ্চা, তাদের অ্যাসিডিটির প্রবলেমও হতে পারে, গ্যাসের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রেও বমি হতে পারে। আপা, অনেক মায়েরাই বলে যে শিশুর পেটে গ্যাস হয়েছে এবং এজন্য শিশু বমি করছে, এই ব্যাপারে আপনার মতামত কি? আসলে হচ্ছে যে খাবারগুলা খাওয়ার পরে হজম কম হচ্ছে, বা যে খাবারটা ওর খাবার না, যে খাবারটা ও সাধারণভাবে খেয়ে অভ্যস্ত না, সেই সমস্ত খাবার খেলে বাচ্চাদের একটুখানি পেটে গ্যাস হতে পারে, যেটাকে আসলে ডিসপেপসিয়া বলা হয়, যে ওই খাবারটা সে হজম করতে পারছে না। সেই ক্ষেত্রে অনেক সময় ডিসপেপসিয়ার কারণেই বাচ্চাটা হচ্ছে বদহজমের কারণে অনেক সময় বমি করতে পারে।
আর যেটা হচ্ছে যে একটু বড় বাচ্চা যারা, যে তার মানে যেমন হচ্ছে অ্যাডোলেসেন্ট যেটাকে বলি আমরা, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে তাদের খাবারের রুটিনটা ঠিক থাকছে না। যেমন স্কুলিং একটা ফ্যাক্টর এখানে, যে স্কুলের কারণে তাদের নাস্তার টাইম, খাওয়ার টাইম এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অথবা পড়াশুনোর চাপ আছে। কোনো কোনো বাচ্চা স্ট্রেসফুল কন্ডিশনে অনেক সময় দেখা যায় যে তারা খেতে চায় না, কম খায়, তখন কিন্তু শরীরে অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, যে কারণে বা বদহজম হতে পারে, সেই কারণে বমি হতে পারে। এই যে বমি হওয়া, এর পেছনে কি কোনো জটিল রোগ থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই। যেমন হচ্ছে যদি আমি স্বাভাবিকভাবে চিন্তা করি যে বমিটা আমি বলছি যে আমাদের শুধুমাত্র খাদ্যাভ্যাসের কারণে হচ্ছে, এমন কিন্তু কিছু না। যদি কোনো বাচ্চা নিয়মিতই বমি করছে এবং সেই বমিটার সাথে তার মাথা ব্যথা এবং হচ্ছে দেখা যাচ্ছে সব ঘুম থেকে ওঠার পরেই বমিটা বেশি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমাদেরকে সতর্ক হয়ে যেতে পারে। হতে পারে যে এটা তার মাথায় কোনো টিউমার, যেটাকে আমরা ব্রেন টিউমার বলছি, এটাও কিন্তু প্রাথমিক একটা লক্ষণ হতে পারে, যে প্রতিদিন মর্নিংয়ে বা প্রতিদিন সকালে সে বমি করছে এবং তার সাথে মাথা ব্যথাও আছে। আবার এমনও হতে পারে যে একদম ছোট বাচ্চা, তাদের হচ্ছে বমি হচ্ছে এবং সাথে মা খেয়াল করলো মাথার তালুটা ফুলে যাচ্ছে, তার মানে এটাতে তার মাথার মধ্যে কোনো ইনফেকশনও কারণে হতে পারে। আবার হচ্ছে যে জ্বর আছে, অল্প অল্প জ্বর আছে, পেটে ব্যথা আছে, সাথে বমি হচ্ছে, বাচ্চা একটু একটু হলুদ, তাহলে এখানে কিন্তু এই বমিটা হচ্ছে জন্ডিসের উপসর্গ হিসাবেও আসতে পারে, লিভার ডিজিজ যেটাকে বলি, সেটার উপসর্গ হিসাবে আসতে পারে। আপা, আমরা অনেক সময় দেখতে পাই যে শিশু খেলতে গিয়ে পড়ে গেল, তখন তার পরবর্তীতে বমি করছে, তখন তো বাবা মা আসলে খুবই ভয় পেয়ে যায়। শিশু অনেক সময় মাথায় যদি জোরে আঘাত পায়, সেই ক্ষেত্রে বমি হতে পারে। এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলা হয় কনকাশন ইনজুরি। অ্যাকচুয়ালি মাথার মধ্যে যদি আমি হঠাৎ করে কোনো কারণে জোরে আঘাতপ্রাপ্ত হয়, তখন আমাদের মাথায় ব্রেনের মধ্যে একটা সাময়িকভাবে ব্রেনের প্রেশারটা বেড়ে যায়, যেটাকে আমরা বলি রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তখন কিন্তু এই প্রেশার বেড়ে যাওয়ার কারণেই বাচ্চা বমি করে। হ্যাঁ, বাচ্চা বমি করার পরে যদি বাচ্চা স্বাভাবিক আচরণ করে, আমরা সাধারণত ভয় পেতে বাবা মাকে নিষেধ করি, কিন্তু দেখা যায় বাচ্চাটা বমি করেই নেতিয়ে যাচ্ছে বা বারে বারে বমি করছে, তখন কিন্তু আর বাসায় বসে থাকা যাবে না, সাথে সাথেই কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কারণ এটা থেকে আমাদেরকে অনেক সময় বাচ্চাদেরকে দেখা যায় যে সাময়িকভাবে তার ব্রেনটাকে রেস্ট দেওয়ার জন্য কিছু চিকিৎসা দিতে হবে, এবং কোনো মারাত্মক ধরনের ইনজুরি আছে কিনা বা ক্ষত আছে কিনা, সেই কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাথার কোনো পরীক্ষাও করা লাগতে পারে। আপা, অনেক সময় দেখা যায় শিশু খেতেই পারে না, একটা হচ্ছে যে বেশি খেলে বমি করছে, আর অনেক সময় দেখা যাচ্ছে খেতেই পারছে না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? অনেক সময় দেখা যায় যে বাচ্চারা অল্প অল্প জ্বর আছে, গলা ব্যথা আছে, ছোট বাচ্চারা তো আসলে বলতে পারে না যে তার গলায় ব্যথা, বাচ্চা খেতে চাচ্ছে না, রিফিউজ টু ইট বলছে, মানে ফিড, যেটা বাচ্চা বুকের দুধও গিলে খেতে পারছে না। স্বাভাবিকভাবে দেখা যায় যে বাচ্চা প্লেফুল ছিল, ভালোই খেলাধুলা করছিল, হঠাৎ করে বাচ্চা আর খেতে চাচ্ছে না, যাই মুখে দেওয়া হচ্ছে বাচ্চা খুব কান্নাকাটি করছে এবং বমি করে দিয়ে যাচ্ছে। কমনলি যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমরা যেটা পাই সেটা হচ্ছে গলার মধ্যে ইনফেকশন, যে তার হয়তোবা টনসিলগুলো বড় হয়ে গেছে, অথবা ফ্যারিংসটা কনজেস্টেড হয়ে গেছে। ভাইরাস জনিত কারণেও হতে পারে, ব্যাকটেরিয়া জনিত কারণেও হতে পারে, অথবা দেখা যাচ্ছে তার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, সে হা করে মাউথ ব্রিদিং করছে, হা করে শ্বাস নিচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা খেতে অস্বীকৃতি জানাবে, এবং হচ্ছে যদি তাকে জোর করে খাবার দেওয়া হয়, তখন সে বমি করে দিতে পারে। সেক্ষেত্রে চিকিৎসা কি হওয়া উচিত? যদি এই ধরনের, যে বাচ্চা খেলাধুলা করছিল, হঠাৎ করেই সে খাবার দাবার ছেড়ে দিচ্ছে, বাচ্চা জ্বর আছে, বাচ্চা বেশি বিরক্ত করছে বা বাচ্চা কান্নাকাটি করছে, তাহলে তো আমাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, এবং যে কারণে সে কান্নাকাটি করছে বা যে কারণে সে খেতে চাচ্ছে না, সেই কারণটা খুঁজে বের করে তার চিকিৎসা শুরু করতে হবে। আপা, আমরা তো বমির অনেকগুলো কারণ শুনলাম, কিন্তু কোন কোন কারণের জন্য আমরা ডাক্তারের কাছে যাব? আসলে বমি তো একটা উপসর্গ। এখন যদি আমি ছোটবেলা থেকেই চিন্তা করি যে একটা বাচ্চা অনেক বমি করছে, কিন্তু তার ওজন ঠিকমতো বেড়ে যাচ্ছে, বাচ্চা আর বাকি দিক দিয়ে খেলাধুলো ঠিকমতো করছে, এই ক্ষেত্রে কিন্তু আমি ডাক্তারের পরামর্শ নিতে পারি সতর্কতা হিসাবে। কিন্তু এক্ষেত্রে যদি বাচ্চার ওজনটা একদমই না বাড়ে
বাচ্চা যদি দেখা যাচ্ছে যে বাচ্চাটা ল্যাথার্জিক থাকে, মানে খেলাধুলা কম করছে বা হচ্ছে বাচ্চার সারাক্ষণই বিরক্ত করছে, জি, ওজন বাড়ছে না, বিরক্ত করছে, খেলাধুলা কম করছে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এমনও হতে পারে যে বাচ্চার বমিও হচ্ছে, আবার দেখা গেল পেটটা ফুলে যাচ্ছে, বমির পাশাপাশি পেটও ফুলে যাচ্ছে, এমনকি পায়খানাও বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমাকে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনেক সময় ডায়রিয়ার আগেও বাচ্চা বমি করে, অনেক বেশি বমি করে, সেক্ষেত্রেও আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়াবো না, এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। একজন শিশু ঘন ঘন বমি করছে, সেক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? যদি খুব বেশি ঘন ঘন একটা বাচ্চা সবসময় বমি করছে, তাহলে তো প্রথম হচ্ছে যে বাচ্চাটার ওজন বাড়বে না, জি, তার বৃদ্ধি ঠিক মতো হবে না। দ্বিতীয় হচ্ছে যে হঠাৎ করে সে যদি অনেক বেশি বমি করে ফেলে, তাহলে তার শরীরে যে লবণের ভারসাম্যটা নষ্ট হবে, যেটাকে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলি, সেটা হতে পারে। আবার হচ্ছে যদি অনেক বেশি বমি করে, দেখা যায় যে আমাদের খাদ্যনালীর কিছু অংশ ফেটে গিয়ে খাবারের বমির সাথে অনেক সময় রক্তও বের হতে পারে। ব্রেনে যদি কোনো ইনফেকশন থাকে, মেনিনজাইটিস যেটাকে আমরা বলছি, সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত বমি করে, একটা তো তার ইনফেকশনের কারণেও খিঁচুনি হতে পারে, আবার হচ্ছে ভারসাম্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে, অতিরিক্ত বমির কারণে, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চা খিঁচুনি এবং অজ্ঞান হয়ে আসতে পারে। এসব ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কেমন হবে? যেটা হচ্ছে বমি যদি বাচ্চা 2-3 বার বমি করলো এবং বাচ্চা স্বাভাবিক আছে, সে মোটামুটি মুখে অল্প অল্প করে খেতে পারছে, সেক্ষেত্রে বলবো বাসায় হঠাৎ করে যদি বমি শুরু হয়, এই সমস্ত ক্ষেত্রে বাবা মা যদি তাকে একটু লিকুইড জাতীয় খাবার বেশি দেন, ওর স্যালাইন দেন প্রতিবার বমির পরে, তাহলে এইটা প্রাথমিকভাবেই কিন্তু তার বমিটা কমে যাওয়ার কথা। যদি মারাত্মক ধরনের কোনো সমস্যা না থাকে, একটা বমির কারণ হিসাবে কারণ অনুসন্ধান করেই চিকিৎসাটা শুরু করতে হবে, সেজন্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। আপা, শিশুর এরকম বমি হলে বাবা মা কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারেন? আসলে বমি হয়ে যাওয়ার পরে সতর্কতা আগ থেকে যাতে বমি না হয়, সেই সতর্কতাটা আসলে অবলম্বন করলে ভালো হয়। যেমন বাচ্চাকে আমরা বেশি বাইরের খাবার খেতে দিব না, তারপরে বাচ্চার হচ্ছে জোর করে খাওয়াবো না, বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যাতে না হয়, এই ব্যাপারে আমাদেরকে বাবা মাকে সতর্ক থাকতে হবে। এবং জ্বর হলে অনেক সময় ভাইরাস জ্বরের কারণে বমি হতে পারে, সাথে সাথেই জ্বরের চিকিৎসাটা করতে হবে। আপা, শিশুর বমি সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম, আশা করি এগুলো আমাদের কাজে লাগবে। বাবা মার উদ্দেশ্যে যদি আপনি সংক্ষেপে কিছু বলতে চান। বাবা মারকে উদ্দেশ্য করে বলবো যে একটা ছোট বাচ্চা একটা পূর্ণাঙ্গ মানুষ, একটা বয়সে তার নির্দিষ্ট চাহিদা আছে এবং নির্দিষ্ট খাবারের একটা হজম করা বা নির্দিষ্ট খাবারের পরিমাণ, কি পরিমাণ খাবে, সেটা কিন্তু নির্দিষ্টই আছে। তো আপনারা হচ্ছে সেই বয়স অনুযায়ী বয়স উপযোগী খাবারটা তাকে দিবেন এবং জোরাজুরি করবেন না, খাবার নিয়ে জোরাজুরি করবেন না। বাচ্চা খাবে, আনন্দের সাথে খাবে, তাহলেই না বাচ্চা সুস্থ থাকবে এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আজ এ পর্যন্তই। কথা হলো শিশুদের বমি সংক্রান্ত সমস্যা নিয়ে। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিশুদের যত্নে রাখুন। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।